ফেসবুকে পোস্ট করে এবং আমাদের রাজ্যের মাননীয় সিএম এবং ওনার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং অনুপম পাল দিল্লির তিশাহাজারি কোর্টের একটা ডাইভোর্স কেসের কাগজপত্র ফরজারি করে গত 25/4/2019 তারিখে ফেসবুকে পোস্ট করে এবং আমাদের রাজ্যের মাননীয় সিএম এবং ওনার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং মানহানি করার জন্য এগুলি পোস্ট করেছিলেন এবং পরের দিন অর্থাৎ 26/4/2019 দীপক চন্দ্রকর নামে একজন এফআইআর করেন অনুপম পালের বিরুদ্ধে এবং এই এফআইআরের ভিত্তিতে গত 12/6/2019 অনুপম পালকে দিল্লি থেকে অ্যারেস্ট করা হয় এবং 13 তারিখে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অনুপম পালকে প্রডিউস করা হয় ফর ট্রেনজিট রিমান্ড এবং ট্রেনজিট রিমান্ড অ্যালাউ করা হয় গত 16 তারিখ অনুপম পালকে মাননীয় সিজিএম কোর্টে আগরতলাতে প্রডিউস করা হয় পর 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালত 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেন এবং পরবর্তী সময়ে আবার 4 দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়। আদালত অনুপম পালকে জেসিতে জেল কাস্টডিতে ইন্টারোগেশন করার জন্য পারমিশন দেয় এবং আদালতের আদেশ অনুসারে এই কেসের আয়ু জেসিতে অনুপম পালকে ইন্টারোগেশন করেন এবং নতুন নতুন তথ্য উঠে আসে। এক্সপার কল রেকর্ড সিডিআর এটাতে দেখা গেছে যে বিভিন্ন হেভিওয়েট নেতার সঙ্গে অনুপম পাল দ্যাট পিরিয়ডে যোগাযোগ করেছে এবং কথা হয়েছে এবং এইগুলি ভেরিফাই করার জন্যই পুলিশ রিমান্ড দরকার। কার নাম কয়েকজন হেভিওয়েট নেতার নাম আছে, এগুলি আমি তদন্তের সাথে আপনাকে এখন বলতে পারবো না।